হ্যালো বন্ধুরা, তো দেখো শোল মাছটা কেটে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো শোল মাছের ধোকাটা রান্না হবে, তো কি করে রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে কিছুটা আমি রেখে দিয়েছি শোল মাছের টক করব বলে। তো এটা আলাদা হবে, এই মাছটা একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছি। দেখো, এটা হচ্ছে শোল মাছের টক করবো আমসি দিয়ে। আর এখানে কেটে নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট করে শোল মাছ কেটে নিয়েছি। তো এটাকেই আমি শোল মাছের ধোকা করব। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে এই রেসিপিটা। তো তোমরা চাইলে শোল মাছ কিনে নিয়ে এসে বাড়িতে শোল মাছের ধোকা করে খেতে পারো। তা চলো। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি শোল মাছের ধোকা করার জন্য টমেটো, কাঁচা ধনেপাতা, শুকনো লঙ্কা 2টা নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, আর তেজপাতা আছে। আর এখানে আমি দেখো এবার মিক্সিতে আদা আর রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নেবো। তো আদা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো, দিচ্ছি দেখো রসুন। তো শোল মাছটা যেটা ধোকা করব সেটা আর আমি ভাজবো না, তো কাঁচা মাছের শোল মাছের ধোকা করব। এখানে করে নিলাম আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট, আর এই বাটিতে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। তা চলো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো, আর এদিকে হচ্ছে মাছটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো হালকা পরিমাণে চিনি। তেলটাকে একটু লাল করবো। তারপর দিচ্ছি দেখো শুকনো লঙ্কা 2টা, তেজপাতা, আর ফোড়ন দিলাম কাঁচা জিরা। তো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ পেস্টটা, তারপরে দিয়ে দেবো দেখো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, একটু অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে না, তো কারেন্টটাও চলে আসে, একটু নেড়ে চেড়ে এরকম আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরকম সুন্দর মশলাটাকে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম মাংসের মতন কষিয়ে নিচ্ছি আমি। এরপর আমি জল দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার কষানো। এবারে দিয়ে দিচ্ছি জল, কাঁচের বাটি 1 বাটি। আমার হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর দিচ্ছি কাঁচা ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আমার প্রায় রেডি শোল মাছের ধোকা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি একটা নামিয়ে এই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ এরকম হয়ে গেছে। তাও চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার পরের ভিডিওতে।